16 ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত হয়েছে এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা। এই তালিকায় যাদের নাম নেই তাদের নোটিশ পাঠানো শুরু হবে কমিশনের তরফে। যদিও বড়দিন অর্থাৎ 25 ডিসেম্বরের পরে সেই নোটিশ পাঠানোর কাজ শুরু হবে বলে কমিশন সূত্রে খবর। এর মধ্যে বিএলওদের অ্যাপে নতুন অপশন দেওয়া হয়েছে, সেটা হলো রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। শনিবার 20 ডিসেম্বর সকাল থেকে বিএলওদের অ্যাপে এই নতুন অপশন দেওয়া হয়েছে। যে 32 লক্ষের কাছাকাছি ভোটারকে আনম্যাপড হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে অনেকেরই লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, অর্থাৎ যুক্তিগত অসঙ্গতি, অর্থাৎ নামের বানান ভুল বা বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর বা তার কম। বিএলওরা নিশ্চিত করবেন যে এই ভোটাররা 2002 সালে ভোটার ছিলেন, তবে সামান্য ভুলের জন্য 2025 সালে তাদের নাম ম্যাপিং করানো যায়নি। এর পাশাপাশি যাদের নাম চিহ্নিত করা হবে তাদের জন্য বিএলওদের একটা হলফনামাও দিতে হবে। সেক্ষেত্রে এই ভোটারদের আর হিয়ারিংয়ে ডাকা হবে না। এদিকে অ্যাপেই নতুন অপশন যুক্ত হওয়ার বিরোধিতায় সরব হয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। এই মঞ্চের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সিইও মনোজ কুমার আগরওয়ালকে একটা চিঠিও পাঠানো হয়েছে, যেখানে তারা স্পষ্ট জানিয়েছেন যে প্রতিদিন তাদের ওপর নতুন করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই তারা এদিন থেকে সব রকম এসআইআর সংক্রান্ত কাজ বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, বিএলও অ্যাপে একটা নতুন অপশন দেখা যাচ্ছে। আগে একটা অপশন ছিল, সেই অপশনকে একটু পরিবর্তন করা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই অপশনটিকে একটু পরিবর্তন করে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস করা হয়েছে। বিএলওদের কাছে পাঠানো খসড়া তালিকায় কয়েকজন ভোটার আনম্যাপড রয়েছেন, যাদের 2002 সালের সঙ্গে 2020 সালের কোনো লিঙ্ক করা যায়নি। তাদের তালিকাটাই বিএলওদের কাছে পাঠানো হয়েছে। এখানে বলা হয়েছে যে 2024 বা 25 সালে ভোটার তালিকায় যেসব ভোটারদের নাম রয়েছে, সেই সব ভোটারদের 2025 সালে যদি খসড়া তালিকার সঙ্গে কোনো বানানে ভুল থাকে, সেক্ষেত্রে এই ভোটারের নাম ভোটার তালিকায় আপলোড করে দিতে হবে বা ঢুকিয়ে দিতে হবে। পাশাপাশি সেই ভোটার যেন তার বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে তার সম্পর্কের নথি দিয়ে দেন। এছাড়াও যদি কোনো মিডল নেম বা লাস্ট নেমের গন্ডগোল থাকে, সেক্ষেত্রেও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তাদের নাম আপলোড করে দিতে হবে। তিনি আরও জানান, এই কাজটি করার সময় বিএলওদের একটা আন্ডারটেকিংয়ে সই করতে হবে এবং সঙ্গে তাদেরকে একটা চিঠি লিখতে হবে, যেখানে তারা স্পষ্ট করে বলবেন যে কেন সেই ভোটারকে ম্যাপ করা হলো, কী তথ্য প্রমাণের ভিত্তিতে বা কী যুক্তিতে ওই ভোটারের নাম খসড়া তালিকায় যুক্ত করা হলো, সেটা স্পষ্ট করে লিখে দিতে হবে চিঠিতে। এর ফলে যাদের নাম এভাবে ভোটার তালিকায় আবার ঢুকিয়ে দেওয়া হবে, তাদেরকে আর হিয়ারিংয়ে ডাকা হবে না। এই বিষয়ে কি বলছেন স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক, শুনব। বিএলও অ্যাপে একটা নতুন আপডেট পাওয়া গেল। সেই আপডেটটা হচ্ছে আগে যেটা ছিল সেই অপশানটাকে একটু পরিবর্তন করা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিস যে কথাটা ছিল, মানে বিভিন্ন ধরনের যে গরমিল ছিল, সেই গরমিলের একটা অপশান ছিল এর আগে বিএলও অ্যাপে। আজকে যেটাকে নতুন ভার্সন দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এখানে বিএলও অ্যাপের মাধ্যমে যে তালিকাটা বিএলওদের কাছে পাঠানো হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে মূলত এই যে 30 লক্ষ লোকের যে আনম্যাপড হয়েছে, মানে যাদের সঙ্গে 2002 সালে লিঙ্ক করা যায়নি আর কি অনলাইনে, তাদের তালিকাটাই বিএলওদের কাছে পাঠানো হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে 2025 সালে বা 24 সালে যে ভোটারের নাম আছে, 2002 সালের সঙ্গে যদি কোথাও স্পেলিং মিস্টেক থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আপলোড করে দিতে হবে। এবং রিলেশনশিপের যে প্রমাণপত্র, তার বাবার সঙ্গে বা ঠাকুরদার সঙ্গে ঠাকুমার সঙ্গে যে রিলেশনশিপ, তার প্রমাণপত্র যেন দেয় এবং সেই প্রমাণপত্র আপলোড করতে হবে। তার সাথে সাথে বলা হয়েছে কি, যে যদি কোনো মিডিল নেম বা লাস্ট নেমের ক্ষেত্রে গণ্ডগোল থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে ওই কাগজপত্র নিয়ে প্রমাণ সহ আর কি তাদেরকে কিন্তু আপলোড করে দিতে হবে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ফের বিএলও অ্যাপে নতুন 2 অপশান, এবং যেটা নিয়ে একেবারে ক্ষোভ উগড়ে দিল বিএলও অধিকার রক্ষা মঞ্চ এবং বিএলও অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে 22 এবং 23শে ডিসেম্বর তারা সিইও অফিস অভিযানের ডাক দিল। এবং বিএলও অধিকার রক্ষা মঞ্চের একেবারে স্পষ্ট বক্তব্য যে ফের সিইও অফিস থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে বাড়তি কাজের চাপ তৈরি করার একটা প্রক্রিয়া মাত্র।
ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বিএলও যে অ্যাপে আরও দুটি অপশান তারা চালু করেছে, সেই অপশান দুটো ইতিমধ্যেই সেই অপশান দুটো আপডেট করার বিষয়ে একটা নির্দেশিকাও নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে। কমিশনের একেবারে স্পষ্ট বক্তব্য, এই যে আপডেট, আরও যে দুটি আপডেট অপশান আছে, সেই আপডেট অপশানে যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনেই তাদেরকে বুথ লেভেল আধিকারিকদের কাজ করতে হবে। আর এটাতেই আপত্তি বুথ লেভেল অধিকার রক্ষা মঞ্চ। তাদের বক্তব্য যে কমিশন একের পর এক তাদের যে কাজ, সেই কাজের কি করছে, একের পর এক তাদেরকে বাড়তি কাজের বোঝা তাদেরকে চাপাচ্ছে। এটা একেবারেই কাম্য নয়। এবং তার স্পষ্ট বক্তব্য যে তারা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং কোনোভাবেই তাদের এই যে আপডেট অপশান, যে দুটি আপডেট অপশান, তাদের এই বাড়তি কাজের বোঝা তারা কোনোভাবেই মেনে নেবে না। আমরা জানি যে প্রায় 30 লক্ষ, যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে, যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, সেখান থেকে আরও 58 লক্ষের যেরকম বাদ গিয়েছে এবং 30 লক্ষ নাম যাদের এখনো পর্যন্ত ম্যাপিংয়ে সেই 30 লক্ষ নাম পাওয়া যায়নি, তাদেরকে ইতিমধ্যেই কমিশন একটি নোটিশ পাঠাচ্ছে। এবং এই 30 লক্ষর একটা বড় অংশ কমিশনের যে খাতা, সেই কমিশনের খাতা অনুযায়ী সন্দেহজনক ভোটার। যেহেতু এই সন্দেহজনক ভোটার একটা চিহ্নিত করেছে কমিশন, এই সন্দেহজনক ভোটারের তালিকা থাকার ফলে কমিশনের নির্দেশে বুথ লেভেল অফিসারদের ফের বাড়ি বাড়ি তাদেরকে সার্ভের কাজে যেতে হচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে যেহেতু এরপর যে নোটিশ প্রক্রিয়া, সেই নোটিশ প্রক্রিয়াও কিন্তু চালু হয়ে গিয়েছে কমিশনের তরফ থেকে, এবং যে হেয়ারিং পদ্ধতি, হেয়ারিংয়ের যে প্রসেস, সেই প্রসেসও শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে বুথ লেভেল আধিকারিকদের কাছে একেবারে সরাসরি পৌঁছে যাচ্ছে হেয়ারিংয়ের নোটিশ, এবং বুথ লেভেল অফিসাররাই তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই হেয়ারিংয়ের নোটিশটা ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছে। এরপর বুথ লেভেল অধিকার রক্ষা মঞ্চের বক্তব্য, ফের তারা কমিশন আরও দুটি নতুন আপডেট তারা যুক্ত করলো। একেই এই লেভেলে কাজের বোঝা, এবং তারপর তারা দুটো আপডেট অপশান তারা চিহ্নিত করলো, এবং তাদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন একের পর এক নির্দেশিকা তারা জারি করতে চলেছে। কোনোভাবেই এই কাজ তারা করবেন না, সেটা একেবারে স্পষ্ট করেছে। এবং 22 এবং 23 ডিসেম্বর তারা গোটা রাজ্যের বিএলওদের কাছে তারা আবেদন করেছেন যে তাদের বুথ রক্ষা অধিকার মঞ্চের ব্যানারে এসে তারা কমিশনের যে অফিস, সেই কমিশনের অফিস সম্পূর্ণ ঘেরাও করে রাখবে এবং এই আন্দোলনের ঝাঁজটা আরও তীব্র থেকে তীব্রতর করবে। ফের বিএলও অ্যাপে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।